হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা। তো আজকে একটা রান্না দেখাইলাম। আসলে এটা আমি সবসময় গরো করি। তো ক্রিসমাস ইভর লাগি কইতে আমি রান্না করছি আসলে। তো কইতে ওগুলা দেখাইলাই। তো একটা রেসিপিও সকলে আসলে আমার কাছ থেকেও পাইলিবা। আর আমি কিছু রান্না বান্না করলাম, এরপরে কিছু চা নাস্তা করলাম, আর পরে কিছু আছে আমার স্পেশাল একটা ভিডিও আছে আমার ওই ভিডিওর মাঝে। প্লিজ আপনারা সম্পূর্ণ একটা ভিডিওটা আমার দেখবা, আর স্কিপ করবা না। স্কিপ করলে কোনো সময় আছে কোনো একটা স্পেশাল ভিডিওটা মিস করলা, তো পরে আমার কোয়েশনস করেন, তো ওইগুলার আনসার আমার দেওয়ার লাগি বড় কষ্ট হয়ে যায়। সো দেখো আমি তেল দিয়া পরে ডিম গেছিন বাজা নিছি গি, তারপরে রসুন দিলাম, দিয়া ব্রাউন করি আমি এখন পেঁয়াজ দিলাম, দিয়া ভালো করে এখন কুলারাচারা করে এখন আমি কিছু তেজপাতা দিলাম আর দিমো সাথে ডালচিনি আর এলাচ, গোলমরিচ আর লং। সো এই স্পাইস যদি আপনারা পাউডার থাকে তো দিতে পারবা। আমার কাছে পাউডার আছে বাদে আমি কইতে খাম না আর পাউডার ইউজ করার, আস্ত স্পাইস গেছেন আমি দিলাই। সো এখন এগুলা দিয়ে লাড়াচাড়া করি আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পর আবারও আমি ডাইকা দিলাইমু 2-3 মিনিটও লাগি, যত সময় পর্যন্ত আমার পেঁয়াজটা একদম সফট হয়েছে না অত সময় পর্যন্ত আমি এগুলা ডাইকা দিলাইমু। সো এখন আমার পেঁয়াজটা আসলে সফট হয়ে গেছে, আর আমি মশলাও দিলাইলাম। সো হলদি পাউডার 1 টিস্পুন, পরে ধনিয়া পাউডার 1/2 টিস্পুন, আর মিক্স কারি পাউডার আমি 2-3 টিস্পুন আমি ওরকম দিছি। আর আমি কোনো মরিচের পাউডার এগুলা দিছি না। আর সাথে আমি টমেটো পিউরি ওগুলা দিছি। আমি আস্তা টমেটো চাইছিলাম, বাদে দেখি আমার ফ্রিজের মাঝে না শেষ হয়ে গেছে, তখন আমি পিউরি ওগুলা ইউজ করে লাইছি। সো আপনারা চাইলে দিতে পারবা, না চাইলে এগুলা স্কিপ করতে পারবা। আর সাথে দিলাম সামান্য পানি, যাতে আমার মশলাগুলা একটু জ্বলে না যায়, ও কারণে আমি পানি দিছি। সো এখন আমি লাড়াচাড়া করার পর আমি 3 মিনিট ডাইকা রাখি লাইমু মশলার গারানটা ভালো একটা গারান আওয়ার লাগি আমি ডাইকা দিলাইলাম। সো 3 মিনিট পরে দেখো আবারও আমি লিডটা সরাইয়া মশলা আমি কেতা করলাম লাড়াচাড়া করে। এখন আমি অ্যাড করলাম আমার বয়েল করা আর ফ্রাই করা এগ দিয়ে আবারও আমি লাড়াচাড়া করবো। সো পরে আমি সামান্য আমি গ্রিন চিলি এগুলা দিলাম, আস্তা গ্রিন চিলি, চাইলে আপনারা খাইটা দিতে পারবা। আর তো আমার করে দিন আনি আমার হাজব্যান্ডে অনেক গান গাইরা, সো এগুলো আমি মিউট করছি, সো ওর কারণে আমি সরি আছি। তো এখন আমি আরও একদম অল্প পরিমাণ 1/2 কাপ থাকি আসলে আরও কম আমি পানি দিছি, যাতে আমার মশলাটা একবারে জ্বলতো না করি ওই কারণে। তো আমি আপনারা আমার গার্ডেনর ফ্রেশ যে পেঁয়াজির পাতা আছিল ও ফ্রেশ পেঁয়াজির পাতা আমি এখন আপনার সামনে আমি ফাইরা দেখাইলাম। দেখো কিছু রয়েছিল আমার উইন্ডোর মাঝে, সো এগুলো আমি উইন্ডোর থেকে আইনা এখন আমি আপনার সামনে কাটিয়ে আমি এখন আমি কিতার মাঝে দিলাইমু আমার খাড়িটার মাঝে আমি দিমু। সো এগুলো আমি ফারতে আসলে যে এনজয় করাম আর করে দিয়ে আমার ছেলে আমার আসলে মাথাইরা আমি এগুলা খাটি লাইছি, চাইছিল না আমার ছেলে এগুলা খাটার লাগে, তখন মামি এগুলা থাকি যাও খাটিও না নাইস যাইবগে। সো এ বুঝছি আসলে এগুলা প্লাস্টিক প্লান্ট, তখন এগুলা খাটিও না নষ্ট হয়ে যাব, আর নাইলে কিতা করবা ফালাইলাও ডাস্টবিনও তা হে থিঙ্ক করে। তখন আমি তারে বালাটিকে বুঝাইলাম, তো হে আন্ডারস্ট্যান্ড করছে। সো এখন আমি এগুলা দেখো অনেক সুন্দর আর যে ফ্রেশ অনেক গারান কিন্তু এগুলার মাঝে। সো আমি হাফ রাখি লাইছি, আমার আরও কারি আছে বয়েল, সাথে আমি এগুলা একবারে রেডি দেখাইমু, ওগুলা দিমু। আর কেতা পেঁয়াজের পাতাগুলো আমি দিলাইছি আমার কেতার মাঝে এক বুনার মাঝে। সো আসলে একটা কোনো ডিফারেন্ট কোনটা নাই, একটা বেসিকও একটা ডিশ, বাট আমি আমার ওয়েতে আমি রাঁধছি, এর লাগে আপনারা দেখাইলাম। আর ক্রিসমাস ইভর লাগে আমি আসলে এই কারিগুলা রাঁধছি। সো নর্মালি আসলে আমি একদিন পরে রান্ধি, তো আজকে আমার রান্ধা আসিল না কইতে করিলাই, আর কিছু আমি ভিডিও শ্যুট করিলাইমু, তো সবার সাথে শেয়ার করবো। সো দেখো এখানেও আমি চিকেন বুনা করছি, এর সাথেও আমি কিছু পেঁয়াজের পাতা দিলাম, দেওয়ার পরে আমার এভরিথিং কুক করা শেষ। এখন আমার খেতাটাও যে একটাও আসলে আমার রেডি হয়ে গেছে সাবর লাগি,
তো আমি আপনারা দেখাইলাম এগ আর এখানে দেখো আমরার ছোটো টুনাটুনির হান্ডি দিয়ে আমি ভাত রাঁধছি সো ভাত দেখাইলাম আর আমার চিকেন কারিটা দেখো অনেক সুন্দর কালার হয়েছে যে সুন্দর তো এখন আমি প্লেটের মাঝে লই লিছি আমি আর আমার ছেলে খাইমু আর তারা আব্বু খাজো গেছেন গে সো তাই মিস করছেন আর আমরা তো অনেকটা খাইরাম সো এখনও বেশ করে সালাদ দিয়া আমার ছেলেরে দিছে আর আমিও বেশি সালাদ লইয়া তো খাইমু আকে তো ভালো লাগবো আসলে আর এখানে দেখবা ভিডিওটা আসলে সবাই স্কিপ করবা না কারণ আমরা খাওয়া দাওয়ার পরে আমি আর আমার ছেলে খাওয়া দাওয়ার পরে কিন্তু তারা আব্বা যখন গরু আইসন বিকালে তখন আমরা কিছু চা নাস্তা কেতা চা বানাইছি আর চিজ কেক আমার মেয়ে বানাইছিল আমার ছোট ছেলেরে অনেক কেতা করবার লাগে কি খুশি করবার লাগে No, that's Mom's. I drank out of that. That's yours. The whole it's a birthday cake. No? Okay, fine. The focaccia had there's another layer. Jam. I made it. Supposed to be. What am I doing? What did they say? What? This morning. You should have had the cream with the croissant. You missed out on that. No, because you finished it by having two and and Mum not. সো ভিউজ হল এখন আমি আপনারা স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট হল দেখাইরাম এটা আমার গরুর বানাইল হোমমেড সো আমি অতটা রান্না বান্না করলাম সারাদিন অত কাজ করলাম নিজের প্রতি তো একটু যত্ন করার দরকার সো দেখো আমি আমার ফেসিয়াল গুঁড়া করলাম ফেস স্ক্রাব ফেস মাস্ক এরপরে ফেস ক্লিনিং ও প্রোডাক্টগুলো আমি নিজে নিজে বানাইছি আপনারা যদি চাইন আমারে কমেন্ট করে জানাইবা আমি নেক্সট আর কোনো দিন আপনার সাথে শেয়ার করবো এইটাকে যেটা আমি খিলান বানাইরাম কিতা কিতা ইউজ করাম এগুলা এখন পুরা ভিডিওটা আপনারা দেখবা আর আমার সুন্দর সুন্দর লাভলি কমেন্ট করে জানাইবা তো ভিউয়ার্স যখন এখানে দেখো আমি দুধর যে বানাইলাম এগুলা দিয়ে আমি একটা টিস্যুর কেতা লইয়া রাখি কটন উল লইয়া আমি মুখটা রান্নান নিসলাম গিয়ে ক্লিন করে অত রান্না রান্নাম অত সময় স্পেন্ড করছি কিচেনের মাঝে তো হইতে কিছু নিজের প্রতি একটু যত্ন করি খালি খাওয়া দাওয়া করলে তো আর হইতো না উলান দিয়া ড্রাই যায় প্রথম 2-3 মিনিটে ড্রাই যায় সো আমি রাখি দিলাম আর ইচ্ছা কিন্তু দেখো কত খাসরা এটা থেকে বার হয়েছে ইয়া ফেসের মাঝে অত খাসরা থাকে সো এখন ড্রাই গেছে কট করে আমি আতও নিছি তো এখন এগুলো আমি ড্রাই করে কেতা করে নেব গোড়া উপাদান দিয়ে খেলা নাকি মুখটারে ক্লিন করেন বডিরে ক্লিন করেন সো ওগুলো আমি চাইলাম খেতে পারতাম বাট আমি কিন্তু স্কিনের কোনো ডাক্তার নাই এক্সপার্টও না তো ওটা আমি খালি ট্রাই করি আর একটা আমি দেখাই ও দেখো আমি গার্নিয়ারের একটা খেতাম স্কিন অ্যাক্টিভ একটা ফেস ওয়াশ তো এটা আমি যে সময় ফলা ইউজ করতাম আমার কাছে যে ভালো লাগতো আর যখন থেকে কিন্তু আমি ওগুলা ইউজ করা স্টার্ট করছি আর এই যে 1.5 ইয়ার্স হয়ে গেছে আমি কিন্তু এগুলো আর ইউজ করি না বাট আমার মেয়ে ইউজ করে আর একটা আমি মাসে কতবার মই ইউজ করি আর এটা কিন্তু যে পালা তারপরে আমি ক্লিন করি না আমার ফেসর লাগি কারণ আমি ওগুলা দেখছি আমার স্যুট করে তাই এটা আমার দরকার পড়ে না আর আমার মেয়ে কিন্তু এগুলোর মাঝে অ্যালার্জি তাই লাগি এগুলো বালা সো এগুলো আমি দেখাইবার লাগে রাখছি আমি এগুলো ইউজ করি না সো এগুলো রাখিলাই সো এখন আমার ফেসটা ঠান্ডা পানি দিয়ে আমি ক্লিন করিলাই আবার আর এই একটা মাস্ক যেন আমি বানাইলাম পুরা ড্রাই স্কিন যারা তারা লাগে আর এখানে যেন আমি একটা স্ক্রাব বানাইছি তো স্ক্রাবের মধ্যে আমি কোকোনাট অয়েল ডালছি আপনারা কাছে যদি অলিভ অয়েল থাকে ইউজ করতে পারবা এটা দিয়া আমি একটা স্ক্রাব রেডি করছি যদি চাইন আমি বালা কইরা দেখাইতাম আমি কিন্তু কিতা কিতা আমি আমার নিজের ফেসে লাগে ইউজ করে আমি দেখাই মো সকলের যদি কমেন্ট থাকে বাট এখন তো আমি একটু রাশ করে লইলাম অতটা এ টু জেড আমি আসলে এক্সপ্লেইন করলাম না
তারপরেও আমি কইলাম আমি কিন্তু স্কিনের কোনো ডাক্তার না স্কিনের আমি স্পেশালিস্ট না আমি নিজে ইগুদাটাকে হেল্প পাই ও কারণে আমি কেটা করা দেখাইলাম কই কেটা হইব সকলে যারা যারা সাইন করতা হেল্প পাইবা আর অত রান্না রাঙ্গে আমরা জেনে নিজের প্রতিরে কোনো যত্ন করি না ও কারণে হয়তো একটু আরো দেখাইলে সো এটা আমার শেষ এটা আমার এখন আর দরকার নাই এখন কো আমি স্ক্রাবিং করব ও যে আমি স্ক্রাবস একটা আমি কেটা করছি যারা ড্রাইলি ঠোঁটটা যদি বেশি ড্রাই থাকে স্কিন উঠে সো আপনারা ও ঠোঁটে ও লাইন স্ক্রাব করতে পারবা কোনো সমস্যা হইতো না সো আমি মাঝে মধ্যে করি আমার অনেকটা ড্রাই থাকে সো এগুলো বেশি না 15 মিনিট ওলান রাখলেই বা এখন আমি আধা করিলাই আর এটা কিন্তু বডি লাগে আসলে অনেক বালা হাত পা মুখ সবটা লাগে সো আমি আধা করিলাই সো আর একদিন আমি ফাও দিয়া দেখাইমু এখন খুব বেশি ঠান্ডা রাইত অনেক তো হয়ে গেছে সো বেশি সময় লাগে না ড্রাই গেলে ফট করে দইলিবা সো 15 মিনিট লাগে না আসলে আমার রুম টেম্পারেচার আসলে বেশি গরম হিটার অন করা তা লাগে আমার কুইকলি ড্রাই যায় সো 10-15 মিনিট এনাফ এর উপরে লাগে না তো আমি আমার স্ক্রাবিং করা শেষ এখন কি আমি মাস্কটা লাগাইমু দেখো কাজ যে সফট হাত হইছে যত স্ক্রাবিং করো তত সফট হয় ফেসটা খুব একবারে ভালো লাগে আমি কইলাম যে একটারে আর আমি ইউজ করি না খালি আমার মেল লাগি কেটা হয় তো একটারে আমি কলম করে রাখি নিলাম আপনারা দেখাইলাম সো অফটার বদলা কিন্তু অফটা মাস্করও কেটা করে প্লাস স্ক্রাবিংও করে আর আমি একটা দোয়া স্টার্ট করি আর এটা কিন্তু হোল বডির মাঝে দিতে পারবা কোনো সমস্যা নাই আর এটা নেকর মাঝে কাম করে নেকর মাঝে যে ব্ল্যাক হয়ে যায় নেকর সাইড হর সাইড আর দুইও সাইড সো এগুলা কিন্তু নেকর মাঝে কাজ করে অনেকটা কাজ করে আসলে আপনারা বিলিভ করতে পারতেন না একটু কুইকলি করে দেখাইবা লাগে আমি কুইক করিলাম অনেক রাইট হয়ে গেছে অনেক হইতে করিলাই সবার সাথে শেয়ার করিলাম আর ভালো লাগলে প্লিজ সকলে আমার লাইক কমেন্ট শেয়ার করো আর কোনো স্কিনের কোনো কোনটা চাইলে আমার কাছে মেসেজ করবা আমি নেক্সট আর অন্য একটা প্রোডাক্ট নিয়ে আমি আপনার সাথে শেয়ার করবো দেখাইমু সো এখন আমি এগুলা দইলাই যে সফট আমার হাত হইছে বিলিভ করার মতো নাই যে কইছিলাম নানা দিক কষা দিলে স্কিন উঠে স্কিন কেটা খাসরা যে ডেড স্কিন এরপরে অনেকগুলা খাসরা যে থাকে ফেসের মাঝে ওগুলা উঠে সো ওলা না দিয়ে কষা দিলে ওরকম স্কিন হল উঠে বোঝা যায় আমি ফেসটা দইয়া নেই গিয়ে তারপরে মাথা রাখেছি তো বিয়ার যখন আমার ক্লিন করা শেষ একদম ফ্রেশ হয়ে গেছে সো যখন আপনারা কেটা করবা পরে স্ক্রাবিং করবা তো ফেসটা কিছু লাল হইব সো লাল হইলে কোনো সমস্যা নাই রাশ তো আর বাড়াইছে না আপনারা সো ঠান্ডা পানি দিয়ে তখন দইবা সো এখন আমি একবারে যতটুকু আমি সহ্য করতাম পারি ঠান্ডা পানি অতটুকু দিয়ে আমি ক্লিন করবো দেখো কা একদম ঠান্ডা আর আটটা যে সফট ফেসটা লাগে না জানে ফেসের মাঝে আছে কি তাহলে সফট হয়েছে তো তখন আপনারা কইরা নিবাগে সো বিয়ার যখন এখানে দেখো কা আমি রাতের বেলা আর দিনও আমি কিতা কিতা ইউজ করি ক্রিম ময়শ্চারাইজিং ক্রিম যেটা ফেসের মাঝে ওটা আমি যেটা ইউজ করি আমি আপনার সাথে শেয়ার করলাম ও দেখো কাপটা আমি কয়দিন আগে আনছিলাম আমি সবসময় একটা ইউজ করি সানক্রিম
আমি দিনের বেলা ইউজ করি সো এটা কিন্তু রোদর লাগি আর গরর কিচেনর লাগি স্যুট করে ওটা 100% আপনারা ইউজ করবা আর এখানে দেখো আর একটা জনসনের ফেস কেয়ার এটা একটা ময়শ্চারাইজিং ক্রিম দেখো সো এটা আপনারা এনি টাইম ইউজ করতে পারবা আর নাইট ক্রিম যারা দেন তো নাইট ক্রিম ইউজ করতে পারবা ময়শ্চারাইজিং নাইট টাইম আমি যখন বেডও যাই গিয়ে আর ফেসটা অলন যদি আমি ক্লিন করে একটু ডিপ ক্লিন করে তখন আমি নিজের হাতর বানাইলে একটা ক্রিম আমি কেটা করছি ময়শ্চারাইজিং ক্রিম সো এগুলা খিলান বানাই আমি আর যদি আপনারা চাই নেক্সট টাইম আমি আপনারা কেটা করতাম পারবো ও দেখো একটু আমি খামদাত নিয়ে দেখাইলাম আপনারা চাইলে আমি একটা আর একদিন বানাই আমি দেখাই মনে এগুলা বেশ ক্লিন লাখানি দেখো একটু আতো দিয়ে আমি দেখাইলাম দেখো একবারে সফট যে সফট তো এখন আমি একটা তো আমার ফেসটা বালা থেকে আমি ডিপ ক্লিন করছি সো আমি এগুলা আর ইউজ করতাম না আর আমি কিচেনও এখন আর যাইতাম না সো কারণে আমার আর এগুলা ইউজ করার লাগে না এখন আমি আমার ফেসের লাগে সামান্য আমি দিলাম আর এটা মাঝে ভিটামিন ই আছে ভিটামিন ই ক্যাপসুল সো কারণে হইতে ড্রাই স্কিনের লাগে অনেক ভালো সো শেষ এখন আমি এগুলা রাখলাই সো হয়ে গেল আমার আজকের ফেসের ট্রিটমেন্ট সো ভিডিও যখন আপনাদের কাছে যখন ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা দিবা আর কমেন্ট বক্সে কমেন্ট করবা সো ভালো লাগলে অবশ্যই আমারে জানাইবা আর আজকে ভিডিওটা কি রকম হইলো অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা সো ভালো থাকুকা সুস্থ থাকুকা আর নেক্সট আর দেখাবো নেক্সট আর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ